জানেন ভাবি, আপনার ভাই আজ আমাকে একটা সোনার হার গড়িয়ে দিয়েছে। কতবার বলেছিলাম আমার গহনার অভাব নেই, টাকা নষ্ট করো না, কিন্তু কে শোনে কার কথা। আপনার ভাগ্যটা অনেক ভালো ভাবি। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলবো। কি কথা বলবেন? তাড়াতাড়ি বলুন, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের চাল শেষ হয়ে গিয়েছে, কিছু চাল ধার দিবেন? উনি কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চাল নিয়ে আসবে, তখন আমি আপনাকে দিয়ে দিব। এখন যদি চাল দেই তাহলে কবে ফেরত দিবে কে জানে। কারোর সাথে দুটো মনের কথা বলবো সেটারও উপায় নেই। কিছু বললেন না যে ভাবি? কলস রেখে আসবো তাহলে আপনার বাড়িতে। আপনার ভাই বাড়িতে আছে, আপনাকে চাল দিতে দেখলে ঝামেলা হবে। আমি চাই না আমাদের মাঝে ঝামেলা হোক। ঠিক আছে ভাবি, বাড়ি চলে এসেছি। কাল নদীতে যাওয়ার পথে আবার দেখা হবে। এসব গরিব মানুষদের সাথে দুটো মনের কথা বলবো যে তারও উপায় নেই, শুধু চাইবে। যত সব, কাল থেকে আমি একাই যাব নদীতে। আজ পানটাও শেষ হয়ে গেল, এবার কি খাবো? ছেলেটার কাছে যে টাকা নেই, পান আনতে কিভাবে বলি? তুমি চিন্তা করো না দাদি, আমি তোমার জন্য পান নিয়ে এসেছি। এই নাও তোমার পান। এতগুলো পান কেনার টাকা তুই কোথায় পেলি দিদি ভাই? কোথায় আর পাবো, মনিরুল চাচার পানির বরজ পরিষ্কার করে দিয়েছি, পান তুলে দিয়েছি, এজন্য সে আমাকে পানগুলো দিয়েছি। আমার লক্ষ্মী দিদি ভাই, তোর গায়ে মাটি লেগে আছে, তাড়াতাড়ি মাটিগুলো ধুয়ে আয়। ঠিক আছে দাদি। মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি খাবারের ব্যবস্থা করো। বাড়িতে জাল ফুরিয়েছে, রান্না করতে পারিনি, তোকে কি খেতে দিই? এদিকে জ্বালানিও ফুরিয়ে গিয়েছে। আচ্ছা মা, আমি জঙ্গল থেকে জ্বালানি নিয়ে আসছি। তোকে একা জঙ্গলে যেতে হবে না মা, আমি রেহানা ভাবির বাড়িতে কাজ করতে যাচ্ছি, এসে দুজনে একসাথে যাব। মা সারাদিন কাজ করে আবার জঙ্গলে যাবে? তার থেকে আমি না বলে জ্বালানি কুড়িয়ে আনি। কিরে, তুই আবার কোথায় চললি? বাড়িতে থেকে দুটো কাজে হাত লাগালে তো পারিস। একা একা এত কাজ করে রেহানাদের বাড়িতে যাব কখন? অনেকদিন হলো খেলি না, নদীর পাড়ের তেঁতুল গাছের নিচে সবাই খেলছি, তাই ভাবলাম আমিও যাই। আপু, আমিও কিন্তু তোর সাথে খেলতে যাব। আমরা গরিব, তাই কেউ খেলতে নেয় না আমাকে। তুমি যখন যাবে সাথে আমাকেও নিও। মন খারাপ করিস না দাদা ভাই, সব ঠিক হয়ে যাবে একদিন। তুইও তোর মা আর আপুর কাজে সাহায্য কর। ঠিক আছে দাদি। আমি আসি। মা, শুকনো মুড়ি আছে ঘরে, আপনি খান, সূর্য আর রূপাকে দিন। ঠিক আছে বৌমা, তুমি যাও, আমি খেয়ে নিব। রোজ রোজ এই মুড়ি খেতে কি ভালো লাগে? তাও যদি পেট ভরে খেতে পারতাম। পেটের ক্ষুধা তো পেটেই রয়ে যায়। কপালে যা জুটেছে তাই খেয়ে নিয়ে চুপ করে, বাবা বাড়ি ফেরার পথে সবকিছু কিনে আনবে। আমার খাওয়া শেষ, আমি তবে আসছি। আমারও। শোন ভাই, আমি কিন্তু জঙ্গলে যাচ্ছি, খেলতে নয়। এখন তুই আমার সাথে যেতেও পারিস, আবার নাও যেতে পারিস। তবে মাকে মিথ্যে কেন বললি? মিথ্যে না বললে মা জঙ্গলে যেতে দিত না। মা অন্যের বাড়িতে কাজ করে আবার জঙ্গলে যাবে, কষ্ট হবে তো। তুই ঠিকই বলেছিস। এসে যখন পড়েছি তখন আর কি করা। চল যাই, দুই ভাই বোন গেলে কষ্ট কম হবে। বোন, খিদের জন্য তো আর হাঁটতে পারছি না। তুই একাই জ্বালানি করা, আমি বসলাম এখানে। ঠিক আছে ভাই, তুই বসে বিশ্রাম নে, আমি কাজ করি। সামনে একটা পেয়ারা গাছ দেখেছি, চল তোকে পেয়ারা পেরে দিব, আর বাড়িতে নিয়ে যাব কিছু। ঠিক আছে, চল তবে। এখানে জ্বালানি থাক, যাওয়ার সময় নিয়ে যাব। তুই দাঁড়া, আমি গাছে উঠছি। আপু, তুই একটা পেয়ারা খেয়ে দেখ।
খুব ভালো খেতে। অনেকগুলো তো পারলে, আর কত পারবে? এতগুলো পেয়ারা আর জ্বালানি কিভাবে নিবি? তুই পেয়ারাগুলো নিস ভাই, আর আমি জ্বালানি নেব। তোরা দুটো সারাদিন কোথায় ছিলি? আমি কখন থেকে খুঁজছি, চিন্তায় তো আমার দম যায় যায় অবস্থা। তোরা কি জঙ্গলে গিয়েছিলি? তোর মা তো বাড়িতে ছিল না, কিন্তু আমি তো বাড়িতে ছিলাম। আমাকে তো একবার বলতে পারতি, তাহলে তো এত চিন্তা করতে হতো না। তোমাদের বললে কি আমাদের দুই ভাই বোনকে জঙ্গলে যেতে দিতে? যাই হোক, এসব কথা বাদ দাও। দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। ও মা, এ দেখি পাকা পেয়ারা। কোথায় পেলি এগুলো? কোথায় আর পাবো? জঙ্গলের গাছ থেকে আপু পেরে এনেছে। আমরা দুজন খেয়ে এসেছি, এখন তোমরা খাও, বাবার জন্য রেখো। হয়েছে, আর পাকনামি করতে হবে না। আমি কটা ভাত এনে রেখেছি, তোর দাদি আর তোরা খা। আমি আর তোর বাবা অন্য কিছু খেয়ে নিব। কিন্তু মা। কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে খেতে বস। আমি খাবার দিচ্ছি। মা, আপনি দেখি পেয়ারা খাওয়া শুরু করেছেন। আগে ভাত খেয়ে তবেই পেয়ারা খাবেন। ঠিক আছে বৌমা, তুমি ভাত দাও তবে। দিদি ভাইরা, তোরা হাত মুখ ধুয়ে আয়। এ কি রোহান ভাই, ওনার কি হয়েছে? এমন করে শুয়ে আছে কেন? চাচা, বাবা কথা বলছে না কেন? আসলে সজল ভাই গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে একটা হাত আর একটা পা ভেঙে ফেলেছে। আমি ডাক্তার ডেকে এনেছি। সম্পূর্ণ সুস্থ হতে সজল ভাইয়ের অনেকদিন সময় লাগবে। কি বলছেন আপনি এসব ভাই? এখন কি হবে? ছেলেমেয়ের মুখে যা একবেলা ভাত জুটতো, এবার তো সেটাও হবে না। আমার এত বড় সর্বনাশ কেন হলো? আপনারা সবাই শান্ত হন। ডাক্তার বলেছে প্রতিদিন ওনার ওষুধ লাগবে, তা না হলে ওনার বিপদ হবে, এমনকি মারাও যেতে পারেন। কি বলছে এসব? আমি বেঁচে থাকতে আমার সন্তানকে হারাবো? বাবার কিছু হবে না দাদি। চাচা, আপনি বাবাকে ঘর পর্যন্ত একটু দিয়ে আসুন। ঠিক আছে মা, আমি আসি তবে। কাজ ফেলে এখানে এসেছি, বেশি দেরি হলে মহাজন বকবে। আমার ছেলেটা যে এই সংসারের সব ছিল, এখন কি হবে? এত বড় সংসার তুমি কিভাবে চালাবে বৌমা? উপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করে দিবেন। এসব নিয়ে ভেবে আর কি হবে? ওই তো ওনার জ্ঞান ফিরেছে। বাবা, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে কি? দাঁড়াও, আমি তোমাকে পেয়ারা এনে দিচ্ছি। আমি কিছুই খাবো না, মাথাটা খুব ঘুরছে। এটা বললে তো হবে না, কিছু একটা খেতে হবে। তোমাকে তো ওষুধ খেতে হবে, তা না হলে তুমি তো তাড়াতাড়ি সুস্থ হবে না। এই নাও মা পেয়ারা, বাবাকে খাইয়ে দাও। কি করব? বাড়িতে চাল ডাল নেই। কাল থেকে উনি ছাড়া সবাই না খাওয়া। এদিকে ওনার ওষুধ ফুরিয়েছে, মাথায় যে কিছুই আসছে না। রেহেনা ভাবির বাড়ির কাজটাও চলে গেল। এখন কি করব? মা, কি ভাবছো? পড়ে যাবে তো। কখন বাড়ি থেকে এসেছো, এখনো থালা বাসন পরিষ্কার করনি। আমার তো বাড়ির সব কাজ করা শেষ। ও হ্যাঁ, এই তো করছি মা, তুই বাড়ি যা, আমি এই তো এলাম। তোমার তো হয়ে গিয়েছে, চলো একসাথে বাড়ি ফিরি। তোমার ছেলে তো মাথা খারাপ করে দিচ্ছে, বলছি খিদেতে কথাও বলতে পারছে না। আমার হয়েছে যত জ্বালা। কাছে অল্প কিছু টাকা ছিল, তা দিয়ে এই কয়দিন সংসার চালিয়েছি। এখন কি করব? কিভাবে তোর বাবার ওষুধ কিনবো? কিভাবে সংসার চালাবো? এক কাজ করি, আমি জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করি, এতে বাবার ওষুধের টাকাটা তো বের হবে। তুই পারবি না মা, এসব কথার কখনো মুখে আনবি না। দাদা ভাই, কি হলো তোর? কথা বল। এমন করে পড়ে গেলি কেন? কি সব হচ্ছে বাড়িতে? কিছুই মাথায় আসছে না। কি হলো তোর বাবা? আমার পরিবারে কেন এত সমস্যা হচ্ছে? মা, ভাই খিদেতে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে, তা না হলে নাকে সবাই অসুস্থ হয়ে যাবে। শীতকাল চলে এলো, এখন থেকে শীত পড়তে শুরু করেছে। জঙ্গলে যাচ্ছি, শরীরটা ঠান্ডা হয়ে এসেছে। এই গাছটা কাটি, দেখি পারি নাকি। আবার চেষ্টা করি।
আহারে, কত মিষ্টি একটা পাখি। মনে হচ্ছে কেউ তীর দিয়ে আঘাত করেছে। তীরটা আস্তে আস্তে শরীর থেকে বের করে ফেলি। তার আগে কিছু লতা পাতা এনে রাখি, যাতে পাখিটার শরীর থেকে রক্ত না পড়তে পারে। তোমার শরীর থেকে রক্ত পড়ছে না, আর কোনো ক্ষতি হবে না এখন। তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে, তুমি আমার অনেক বড় উপকার করলে। তুমি না থাকলে হয়তো আজ আমি মারা যেতাম। বলো, তুমি এই গভীর জঙ্গলে কেন এসেছো? তুমি দেখে খুব সুন্দর করে কথা বলতে পারো। আসলে আমার বাবা অসুস্থ, বাড়িতে চাল ডাল কিছুই নেই। ভাই খিদেতে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই বাধ্য হয়ে আমি নিজেই আসলাম কাঠ কাটতে। তুমি খুব ভালো, তোমার কথা শুনে খারাপ লাগলো। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তুমি তো অসুস্থ, তুমি কিভাবে সাহায্য করবে? আমি তোমাকে যেখানে নিয়ে যেতে বলবো তুমি আমাকে সেখানে নিয়ে চলো, তারপর সব বলছি। ঠিক আছে। রূপা কিছু না বলে পাখির দেখানো রাস্তায় হাঁটতে থাকে। পাখি রূপাকে বড় এক তুলা গাছের কাছে নিয়ে আসে। এটা তো তুলা গাছ, এখানে কেন এনেছো আমাকে? এই তুলা গাছে 12 মাস তুলো হয়। এই তুলো দিয়ে তুমি পোশাক বানিয়ে বিক্রি করবে। কিন্তু এইসব তো আমি পারি না। আমি তোমাকে শিখিয়ে দেব, কিন্তু তার জন্য তো কিছু সুতা লাগবে। তুমি দাঁড়াও, আমি তোমাকে সুতা এনে দিচ্ছি। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাবে মিষ্টি পাখি? আমি পারবো, আমাকে একটু সময় দাও। এই সুতায় তোমার অনেকগুলো পোশাক বানানো হয়ে যাবে। এখন প্রথমে সুতা নাও, এরপর তুলা নাও। জামাটা তো খুব সুন্দর হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু তুমি এত সুন্দর জামা তৈরি করা কিভাবে শিখলে? নদীর ওপারে এক দাদু আছে, সে আমাকে কথা বলে শিখিয়েছে। ওই দাদু আগে এমন করে পোশাক বানিয়ে পরতো, ওনার কাছ থেকে শিখেছি। তুমি বসো, আমি আরো কিছু পোশাক বানাই। তুমি তো দেখতে দেখতে অনেক পোশাক বানিয়ে ফেললে। এগুলো বিক্রি করে এরপর নতুন করে আবার পোশাক বানিও। তুমি ঠিক বলেছো, এত পোশাক কিভাবে নেই? এক কাজ করি, মাথায় নেই। তুমি আমার সাথে যাবে মিষ্টি পাখি? না রূপা, জঙ্গলে আমার সাথী আছে, সে হয়তো চিন্তা করছে। তবে আমি তোমার সাথে প্রতিদিন দেখা করব। আমার সোনার মেয়ে, বেশ ভালো কাজ করেছিস। আমি এগুলো বিক্রি করতে যাচ্ছি। বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে বাবার জন্য ওষুধ আর বাজার করে আনবো। তোর মনের ইচ্ছা পূর্ণ হোক দিদি ভাই। আমিও তোর সাথে যাব আপু। তোর শরীর ভালো না, অন্যদিন যাস। আমি গেলাম। নিয়ে যান, নিয়ে যান, নানা রকম সুন্দর সুন্দর পোশাক। দেখতে যেমন সুন্দর, গায়ে দিতেও তেমন আরাম। এই মেয়ে, এদিকে এসো, দেখে কেমন জামা কাপড় বিক্রি করছো। খুব সুন্দর তো। এত সুন্দর জামা শাড়ি কোথা থেকে এনেছো? আমি নিজে বানিয়েছি চাচি, নিবেন? নিব। এই শাড়ি দুটো আমাকে দাও, আর মেয়ের জন্য এই জামাটা। কত দিতে হবে তিনটা মিলে? তিনটা মিলে 500 দিন। তুমি তো অনেক কম দামে কাপড়গুলো দিচ্ছ। প্রথম দিন তো তাই। আচ্ছা, আমি আজ আসি চাচি। একে একে রূপা সব কাপড় বিক্রি করে অনেক টাকা পায়। কত টাকা? এই টাকা দিয়ে বাবার জন্য ওষুধ, নতুন কাপড় বানানোর জন্য সুতা আর বাজার নিয়ে বাড়ি যাব। চাচা, আমাকে 2000 টাকার নানা রকম সুতা দিন। এত অনেক সুতা, এত সুতা কি করবে? কাপড় তৈরি করব, অনেক মজবুত ও সুন্দর। সত্যি? তাহলে এমন করে আমাকেও কিছু কাপড় তৈরি করে দিও মেয়ে। এই নাও তোমার সুতা। রূপা তার সমস্ত বাজার নিয়ে গরুর গাড়িতে করে বাড়িতে চলে আসে।
তুমি তো সুস্থ হয়েছো, এখন থেকে তুমি দোকান দেখবে, আমি আর পারবো না। তুই যে আমার সোনার মেয়ে, আমার সংসারটাই বদলে দিলি। কয়েক মাস আগে আমার ভাগ্য কেমন ছিল, আর আজ কেমন সব বদলে গেল। বাবা ঠিক বলেছে আপু, কত কষ্ট করেছিস তুই। সারাদিন পোশাক বানিয়ে বিকেলে মাথায় করে সেগুলো বিক্রি করেছিস। তোর মতো মেয়ে প্রতিটি করে হোক। আমরা যে ধনীদের মাঝে একজন হয়েছি শুধু তোর জন্য।